আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ওয়েলকাম করছি নতুন একটি ক্লাসে। আমরা গত কয়েকটি ক্লাসে তোমাদের লজিক ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম এবং এরও ধারাবাহিকতা আজকে লজিক ফাংশনের শেষ ক্লাসে যাচ্ছে এবং ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা দেখি ক্লাসটা কিভাবে করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এক নম্বরে দেওয়া আছে এ নট প্লাস বি হোল বার প্লাস বি প্লাস সি নট এবং সম্পূর্ণটার উপরে আরেকটা হোল বার। দুই নম্বর আছে এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট এবং তার উপরে আরেকটা হোল বার। যখন তোমাদের ফুলবার আসে তখন কিন্তু একটা কথা মাথা নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে আমাদের ডি মর্গান। ডি মর্গানে কি বলে দেখো, আমাদের ডি মর্গানে কিন্তু সূত্র আছে দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোলবার আর একটা আছে আমাদের এ বি হোলবার। তো এই এ প্লাস বি হোলবার যদি আমরা ব্যাঙ্গে ফেলি, যখন আমরা হোলবারকে ভাঙাতে চাই তখন কিন্তু আমরা প্লাসের জায়গায় ভাঙাবো অথবা যে গুণ আছে গুণের জায়গার মধ্যে ভেঙে ফেলবো। তো যেখানে প্লাসের মধ্যে যদি আমরা ভেঙে ফেলি প্লাসটা হয়ে যাবে আমাদের গুণ। তো প্লাস এই যে ছিল প্লাস ভেঙে ফেলার কারণে এখানে হয়ে গেছে গুণ। এদিকে রইলে আমাদের এ নট, আবার এদিকে রয়েছে আমাদের বি নট। আর এখানেও সেম, এখানে আমাদের হোল বার ছিল গুণ, আমরা এখানে যদি ব্যাঙ্কে ফেলি তো গুণের পরিবর্তে হয়ে যাবে যুগ। এদিকে রইলে আমাদের এ নট আর এদিকে রইলে আমাদের বি নট। জাস্ট এই সূত্রটা একটু মাথায় রাখো, আমরা অঙ্কটা দেখছি। তো আমরা প্রথমে এক নাম্বারটা দেখবো। এক নাম্বারে কি আছে দেখো, এখানে এক নাম্বার আছে এ নট প্লাস বি হোল বার প্লাস বি প্লাস সি নট। ওকে, তার উপরে আবার একটা হোল বার। তো হোলবার কে যদি আমরা ব্যাঙ্কে ফেলতে চাই, অবশ্যই আমরা যে সরলের মানটা আছে এটাকে দুইটা বিবেচনা করব। তো আমরা প্রথমে এই যে অংশটা সেটাকে একটা অংশ বিবেচনা করলাম এবং এদিকের অংশটাকে আরেকটা অংশ বিবেচনা করলাম এবং প্লাসটাকে আমরা মূলত ইন্ডিকেট করলাম। এই যে প্লাসটা আছে এই প্লাসের উপরে আমরা কিন্তু হুলবারটা ব্যাঙ্গে ফেলবো। যদি আমরা প্লাসের শুধু হুলবারটা ব্যাঙ্গে ফেলি তাহলে ছিল প্লাস, এখানে হয়ে যাবে কি আমাদের গুণ। তো এদিকে কি রইল আমাদের নট প্লাস বি, একটা হুলবার তো আছেই এবং এখানে ব্যাঙ্গে ফেলার কারণে আরো একটা হোলবার আসছে। তো প্রথম বন্ধনে আমরা দিয়ে দিলাম আর প্লাসটা আমাদের গুণ হয়ে গেল। আর এদিকে কি রইল দেখো তো, এদিকে রয়েছে আমাদের বি প্লাস সি নট এবং হোলবার ব্যাঙ্গে ফেলার কারণে এখানে একটা উপরে বার চলে আসছে। ওকে, তো আমাদের কিন্তু একটা সূত্র আছে যে কোনো কিছু যদি আমাদের ডাবল বার থাকে তার মানে একটাও না। তো ঠিক এখানে কিন্তু আমাদের কি আছে, ডাবল বার আছে, মানে ডাবল বার আমাদের খাটা রইল আমাদের এ নট প্লাস বি। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যখন তোমাদের কোনো কিছুর উপর পাওয়ার জোর আকারে থাকে তার মানে একটাও থাকবে না। যদি আমাদের 50টা থাকে, যেহেতু 50টা জোর তার মানে আমাদের বার একটাও থাকবে না। আর যদি আমাদের কোনো কিছুর উপর পাওয়ার বেজোর আকারে থাকে সবগুলো বার খাটা যাবে, শুধুমাত্র একটা বার শেষে থাকবে। ঠিক আছে, এটা জাস্ট একটু মাথায় রেখো। তো তারপরে এখানে কি আছে, বি প্লাস সি নট আছে। আমরা এখানে ফুলবারটাকে ব্যাঙ্গে ফেলবো, যদি ফুলবারটাকে এখানে ব্যাঙ্গে ফেলি প্লাসের পরিবর্তে হয়ে যাবে আমাদের গুণ। এদিকে বি নট আসবে আর এদিকে সি উপরে আমাদের দুইটা নট আসবে। ওকে, তো এদিকে রইল আমাদের এ নট প্লাস বি এবং এদিকে আমাদের রইল আমাদের বি নট আর দুইটা বার যেহেতু আছে তার মানে কাটা রইল আমাদের সি। তো এখন যদি লক্ষ্য করো আমাদের এ নট প্লাস বি কিন্তু বি নট সির সাথে আমাদের গুণ আকারে আছে। আমরা গুণ করে ফেলি, প্রথমে এ নট দ্বারা বি নট সি কে যদি গুণ করে হবে এ নট বি নট সি প্লাস, যেহেতু প্লাস আমরা প্লাস দিলাম, এখন বি দ্বারা দুটোকে গুণ করে ফেলবো। বি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, বি আর বি গুণ হলে বি নট আর সি যা আছে তা। ওকে, তো এ নট বি নট সি প্লাস বি ইন্টু বি নট কিন্তু জিরো হবে, জিরো ইন্টু সি। ঠিক আছে, তো আমরা কিন্তু তোমাদের বলছিলাম এ ইন্টু এ নট যদি জিরো হয় তাহলে বি ইন্টু বি নট সেম জিরো হবে। তো বি ইন্টু বি নট জিরো বসাইলাম এবং সি যা আছে তা। তো এখন কি করি দেখো, এদিকে রইল আমাদের এ নট বি নট সি আর এদিকে জিরো আর সি আমাদের গুণ আকার আছে। আর আমরা জানি কোনো কিছু যদি জিরো লোক যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে জিরো হয়। তো জিরো আর সি যদি আমরা গুণ করি ফলাফল জিরো হবে। জিরো লোক যদি আমরা এ নট বি নট সি কে যদি যোগ করি তাহলে এ নট বি নট সি হবে। তো এটা ছিল আমাদের এক নম্বরের আনসার, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দুই নম্বরটা দেখবো, তার আগে তোমাদেরকে বলে রাখি যারা আমাদের ক্লাসগুলো দেখতেছো তোমাদের যদি ক্লাসগুলো হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করার সাথে রাখো। ঠিক আছে, তো দুই নম্বরটা আমি দেখি, যেহেতু আমার হোয়াইট বোর্ডের জায়গা কম আমি একটু এগুলো মুছে ফেলতেছি, তোমরা লিখে নাও। এখন দুই নম্বরটা ফলো করো। দুই নম্বরে আছে আমাদের এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট তার উপর একটা ফুলবার। তো আমরা যদি এখানে ফুলবারটা যদি ব্যাঙ্গে ফেলতে চাই আমরা কি করতে পারি দেখো, এই এক্সটাকে একটা অংশ বিবেচনা করে আমরা এই প্লাসের জায়গায় ভেঙে ফেলতে পারি এবং এটা তখন হয়ে যাবে আরেকটা অংশ। আরেকটা কাজ করা যেতে পারে, এক্স প্লাস ওয়াই নটকে আমরা একটা অংশ বিবেচনা করতে পারি এবং এইখানে যে গুণটা আছে এই গুণের মধ্যে যদি ভেঙে ফেলি তাহলে এদিকে এক্স প্লাস ওয়াই নট হবে একটা অংশ, জেড প্লাস এক্স নট হবে আরেকটা অংশ। এই দুটো ব্যবহার করা যায়। তো আমি এই যে এক্স আছে এক্সটাকে শুধু আমি একটা অংশ বিবেচনা করব এবং প্লাসের মধ্যে আমরা ভেঙে ফেলবো তাহলে এদিকে আরেকটা অংশ হয়ে যাবে। ঠিক আছে, একটু আমরা করে নিচ্ছি দেখো। আমরা যদি এই জায়গায় যদি ভেঙে ফেলি তাহলে কি হবে, এক্স নট এখানে আছে আমাদের যোগ হয়ে যাবে আমাদের গুণ, এদিকে রইল আমাদের ওয়াই নট
ইন্টু জেড প্লাস এক্স নট, আর হুলবারে বাঙ্গার কারণে একটা হুলবারে সম্পূর্ণ ফ্রে আসলো। ওকে, তো এক্স নট এখানে যা আছে তা তুমি যদি লক্ষ্য করে, এখানে কিন্তু আমি এই ওয়াই নটকে একটা অংশ ধরতে পারি এবং জেড প্লাস এক্স নটকে আমি আরেকটা অংশ ধরতে পারি, এভাবে কিন্তু আমি এখানে যে হুলবারটা সেটা কিন্তু আবার ভেঙে ফেলতে পারি। তো এখন আমি দিলাম এখানে, আর যদি এখানে লক্ষ্য করো ওয়াই নটটা কিন্তু আমাদের জেড প্লাস এক্স নটের সাথে কিন্তু গুণাকারে আছে। ওকে, তো এখন আমি এই জায়গার মধ্যে ভেঙে ফেলবো, এটা যদি এই জায়গার মধ্যে ভেঙে ফেলি তাহলে এখানে ছিল গুণ হয়ে যাবে যোগ, আর ওয়াই এর আসবে দুইটা বার। ঠিক আছে, তারপর এদিকে আমাদের কি জেড প্লাস এক্স নট, আর এখানে যে ভেঙে ফেলেছিলাম এখন সম্পূর্ণ ফ্রে আরেকটা ফুল বার আসবে। তো এখন এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এই যে ওয়াই নটটা কিন্তু আমাদের প্রথমে জেড প্লাস এক্স নটের সাথে গুণাকারে ছিল, কিন্তু যখন আমি এখানে ভেঙে ফেললাম তখন ওয়াই নটটা এক্স নটের সাথে কি চলে আসছে। কিন্তু আসলে কি ওয়াই নটটা কি আমাদের এক্স নটের সাথে ছিল নাকি এটার সাথে ছিল? যদি লক্ষ্য করে, এই যে ওয়াই নটটা কিন্তু আমাদের জেড প্লাস এক্স নটের সাথে ছিল, এবং এটা যাতে আমাদের মানে পরিবর্তন না করে এখন আমরা এক কাজ করবো, এখানে আমরা একটা বন্ধনী দিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম বন্ধনী দিচ্ছি। অনেক সময় বলতে পারো স্যার এখানে প্রথম বন্ধনী কেন, আমাদেরকে বলে রাখি যে লজিক ফাংশনের ক্ষেত্রে আমাদের প্রথম বন্ধনী দিতে হয়, দ্বিতীয় বন্ধনী ইউজ করা হয় না। তো এখানে আমরা কি হবে, প্রথম বন্ধনী এখানে একটা দিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্কের মানটা ঠিক থাকবে, নয়তো আমাদের মানটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এক্স নট যা আছে তা, ওয়াই এর দুইটা বার মানে খাটা, আমরা জানি কোনো কিছু যদি বার দুইটা থাকে বা জোড়া আকারে থাকে আমরা খাটা যায়, রইলো আমাদের প্লাস। তো এখানে কি আছে দেখো তো, এখানে আবার সেম আমরা ভুল বারকে এখানে ভেঙে ফেলবো, যদি ভেঙে ফেলি তাহলে এখানে জেড এর ফ্যাক্টর নট আসবে, এখানে ছিল যোগ হয়ে যাবে গুণ, আর এক্স এর ফ্যাক্টর মধ্যে দুইটা বার। ওকে, তো তারপরে কি হয় দেখো, এক্স নট এদিকে রইল আমাদের ওয়াই প্লাস এক্স এর দুইটা বার, তো খাটা রইল আমাদের জেড নট এক্স। ওকে, তো এখন কি হলো, আমরা যদি দেখি এখানে এক্স নটটা কিন্তু ওয়াই প্লাস জেড নট এক্স এর সাথে গুণাকার আছে, আমরা এক্স নটের সাথে যেটা আমরা গুণ করে ফেলবো, যদি এক্স নটে আর ওয়াই গুণ করে হবে এক্স নট ওয়াই, প্লাস দিলাম প্লাস, এক্স নটের সাথে যদি আমরা জেড নট এক্স যদি আমরা গুণ করি তাহলে হবে এক্স নট এক্স জেড নট। ওকে, তো এখন এখানে কি আছে এক্স নট ওয়াই যা আছে তা, এক্স নট ওয়াই প্লাস আছে দিলাম প্লাস, এখানে আছে এক্স নট এখানে আছে এক্স, আমরা কিন্তু একটা সূত্র জানি এ ইন্টু এ সমান জিরো হয়, তার মানে এক্স ইন্টু এক্স নট সেম তো জিরোই হবে, তো আমরা এটার পরিবর্তে আমরা লিখবো জিরো, সাথে জেড নট গুণাকার আছে লিখলাম জেড নট। তো এক্স নট ওয়াই যা আছে তা, জিরো লেগে আমরা যাই গুণ করে ফলাফল জিরো। তারপর দেখতে পাচ্ছি তোমরা এখানে এক্স নট ওয়াই আমাদের জিরোর সাথে যোগ আকার আছে, এখন জিরো লেগে যদি আমরা এক্স নট ওয়াই কে যোগ করি তাহলে এক্স নট ওয়াই হবে, আমরা লিখলাম এক্স নট ওয়াই। ঠিক আছে, তো এটাই ছিল মূলত আলোচনা, আমি তোমাদেরকে আবার একটু দেখে দিচ্ছি। দেখো, আমাদের যদি ফুল বারকে ভেঙে ফেলতে হয় প্রতিটাকে দুইটা ভাগে বিবেচনা করতে হবে, আমি এক্স থেকে একটা অংশ বিবেচনা করলাম এবং বাকিটাকে আমি আরেকটা অংশ। তো এই প্লাসের মধ্যে আমরা ভেঙে ফেললাম, হয়ে গেছে গুণ, বাকি সবটা যা ছিল তাই লিখে দিলাম। তারপর আবার এক্স নট যা আছে তা, এই জায়গার মধ্যে আমরা ভেঙে ফেললাম, ছিল গুণ হয়ে গেছে যোগ, আর ওয়াই এর একটা অলরেডি আমাদের নট ছিল, আর এখানে ভেঙে ফেলার কারণে আরো একটা নট চলে আসছে, আর এদিকে যা আছে তা। তবে মাথায় রেখে এখানে আমাদের মান যেন পরিবর্তন না হয়, এখানে আবার একটা প্রথম বন্ধনী দিতে হবে, এক্স নট যা আছে তা, ওয়াই এর দুইটা নট মানে কাটা যাবে, শুধু ওয়াই থাকবে প্লাস। এখন আবার কি করছি, এই প্লাসের মধ্যে আমরা ফুলবারকে ভেঙে ফেললাম, ছিল প্লাস হয়ে গেছে গুণ, জেড নট এখানে আসছে এস এর দুইটা বার। ঠিক আছে, এক্স নট যা আছে তা, ওয়াই যা আছে তা প্লাস, এবং জেড নট যা আছে তা, এক্স এর দুইটা বার মানে একটাও না, আমাদের এক্স হইলো। এখন দেখতে পাচ্ছি এখানে এক্স নট আছে, এক্স নট আমাদের ওয়াই প্লাস জেড নট এক্স এর সাথে গুণ আকার আছে, আমরা যদি গুণ করি এক্স নট আর ওয়াই, এক্স নট ওয়াই হবে, এক্স নট যদি জেড নট এক্স গুণ করি তাহলে হবে এক্স নট এক্স জেড, আর এক্স নট ওয়াই যা আছে তা লিখলাম। এক্স নট আর এক্স এ আমাদের ফলাফল জিরো হয়, যেহেতু এ ইন্টু এ সমান জিরো হয়, তার মানে এক্স ইন্টু এক্স নট আমাদের জিরো হবে, জেড নট আছে লিখলাম জেড নট। এক্স নট ওয়াই যা আছে তা, জিরো লোকে যাই গুণ করে ফলাফল জিরো, এক্স নট ওয়াই লোকে যদি আমরা জিরো যোগ করি তাহলে আমাদের এক্স নট ওয়াই হবে। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। আর এরপর যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।